এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ইউরোপের টপ 5 লিগে সর্বোচ্চ শিরোপা লিগ শিরোপা জয়ীদের কাতারে তারা চলে গেছে। সবচেয়ে বেশি ইউভেন্টাস 36টা, এরপরে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ 32টা। সবকিছু মিলিয়ে কার্লো আনচেলত্তি তিনি তার রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারের 12তম শিরোপাও কিন্তু আসলে জিতে নিয়েছেন এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে এটি ছিল তাদের 103তম শিরোপা। স্পেনের সবচেয়ে ইতিহাসের দিক থেকে সবচেয়ে হচ্ছে গিয়ে রিনাউন্ড একটা ক্লাব। তারা আসলে লা লিগার যেমন জিতলো 36তম বারের মতো, তাদের সবচেয়ে পিছনে আসলে আছে বার্সেলোনায়। এই বার্সেলোনায় আসলে রিয়ালকে শিরোপাটা গিফট করেছে। আপনি যদি ওভারঅল এই সিজনটা দেখেন রিয়াল মাদ্রিদের জন্য কতটা টাফ ছিল, কোনো অফিসিয়াল নাম্বার 9 নাই, সেটা না নিয়েই তারা আসলে সিজনটা শুরু করলো। এরপর আপনি সিজনের শুরুতে কোর্তোয়া ইনজুরিতে পড়লেন, যেই কোর্তোয়া গতকালকে কাদিজের সাথে প্রথমবারের মতো মাঠে নামলেন। এইডার মিলিতাও ইনজুরিতে পড়লেন। এরপর ডেভিড আলাবা ইনজুরিতে পড়লেন। সবকিছু মিলে সেখানে তো না আছে আপনার রক্ষণের শেপ, সেখানে হচ্ছে এক একদিন এক একজনকে খেলানো হয়েছে, না আছে গোলকিপার, সেখানে থার্ড গোলকিপার যিনি লুনিন তাকে নিয়ে সিজন চালিয়েছেন কার্লো আনচেলত্তি। এটা আসলে রিয়াল মাদ্রিদ বলেই সম্ভব। রিয়াল মাদ্রিদ পুরো মৌসুম জুড়ে যা করেছে সেটা স্পেনের বাকি দলগুলোর জন্য আসলে একটা অশনি সংকেত। যদি আপনি ধরে নেন যে পরের মৌসুমে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে আসবেন, তাহলে বাকি দলগুলোর চেয়ে তারা আসলে মাইলস অ্যাহেড। বার্সেলোনা তারা আসলে কোনোভাবেই এই সিজনে রিয়াল মাদ্রিদের সঙ্গে কম্পিট করার ধারে কাছেও ছিল না। এখন দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা। তারা একটা লিগের লম্বা সময় পর্যন্ত ফাইটটা করার চেষ্টা করছিল, কিন্তু সবাই জানতেন যে জিরোনা আসলে একটা সময় আর গিয়ে আর পারবে না। রিয়াল মাদ্রিদের এই ইঙ্গিতগুলো আসলে স্পেনের ফুটবলকে সম্ভবত সামনের দিনগুলোতে আরও বেশি দাপটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যেই ব্যাপারগুলো বললেন যে তাদের একটা করিম বেনজেমা চলে গেলেন, চলে যাওয়ার পরে তারা কিনলো হোসেলুকে। মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ তাহলে কি করবে, গোলগুলো আসলে কোথা থেকে আসবে। কিন্তু কার্লো আনচেলত্তি এমন একটা ফরমেশন বের করলেন যেখান দিয়ে তাদের নতুন আসা জুড বেলিংহাম এমন একটা ইম্প্যাক্ট রাখা শুরু করলেন যে তিনি লিগের শুরু থেকে একটানা গোল করা। এবং আপনি দেখেন লিগের প্রথম 10 ম্যাচে লা লিগায় 10টা গোল কিন্তু বেলিংহাম করেছেন। যেদিন লিগ জিতছে রিয়াল মাদ্রিদ সেদিন ভাগ্যটা দেখুন যে কিভাবে গল্পগুলো লেখা হয়। জুড বেলিংহাম মাঠে নামছেন, মাঠে নামার পর 1 মিনিট লাগে নাই তিনি গোল করে বসেছেন এবং 2-0-তে ওই সময় ম্যাচটা তিনি নিশ্চিত করে ফেলেছেন। পুরো সিজন জুড়ে আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে এই ধরনের দাপট দেখেছি। তাদেরকে কখনো মনে হয় না যে তারা কন্ট্রোল লুজ করছে কোনো ম্যাচের। বেশ ম্যাচিওর এবং তারা আগামীর জন্য দল গড়ছে। আপনি তাদের কামাভিঙ্গার কথা বলেন, আপনি তাদের চুয়ামেনির কথা বলেন, তাদের এখন বোধহয় ডিফেন্সে আর একটু নতুনত্ব প্রয়োজন বা ইয়াং ফুটবলার প্রয়োজন। এই ছাড়া রিয়াল মাদ্রিদের এই দলটাই আসলে আগামী 1 দশক দাপট দেখিয়ে যেতে পারে, এই রকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। দেখেন রিয়াল মাদ্রিদ কিন্তু হচ্ছে ডিফেন্স সেন্টার ব্যাকে যতই প্রবলেম তারা ফেস করুক, লা লিগার সবচেয়ে এই সিজনে সবচেয়ে কম গোল কিন্তু তারা কনসিড করেছে। আপনি যদি হিসেব করেন কতগুলো প্লেয়ার চেঞ্জ হয়েছে, কতজনকে আপনি দেখেছেন, তারপরও আসলে রিয়াল মাদ্রিদকে টলানো যায়নি। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদ লা লিগায় সবচেয়ে বেশি গোলও করেছে এই সিজনের এই 20টা দলের মধ্যে, কোনো ওই নাম্বার 9 ছাড়া, যেখানে জুড বেলিংহাম তিনি 18টা গোল তার রয়েছে। ভিনিসিয়াস জুনিয়রের কথা বলতে হয়, 13টা গোল 13টা অ্যাসিস্ট তিনি করেছেন। ইটস এ টিম গেম। এবং কার্লো আনচেলত্তি তিনি আসলে যেটা বলছেন যে এটা রিয়াল মাদ্রিদ বলেই সম্ভব। রিয়াল মাদ্রিদের ফুটবলারদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, হার না মানার যে মানসিকতা রয়েছে, এটাই আসলে রিয়াল মাদ্রিদকে এবারে নানা প্রতিকূলতা পার হয়ে তাদের চ্যাম্পিয়ন করে দিয়েছে। ইনফ্যাক্ট তিনি আসলে যেটা বলছেন, বেলিংহাম বার্সেলোনার সাথে যেই 2বার গোল করেছেন, ইনফ্যাক্ট প্রথমটা তার প্রথম এল ক্লাসিকো সেটা, এবং সেটার উপরেই আসলে তিনি মেইনলি ফোকাসটা দিয়েছেন। এরপরে রিয়াল মাদ্রিদ অ্যাডভান্টেজে আসলে চলে গিয়েছিল। ওগুলো তো আছেই, কিন্তু আপনি যদি রিয়াল মাদ্রিদের এই যে এত আড়ম্বর, রিয়াল মাদ্রিদের রেকর্ড 36তম লা লিগা শিরোপা, দ্বিতীয় সর্বোচ্চ বার্সেলোনা 27টা, বেশ খানিকটা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ আরও একবার। সেই রিয়াল মাদ্রিদ শিরোপা জেতার পর উদযাপন করতে পারে নাই মাঠ থেকে, কারণ হচ্ছে সামনে তাদের বায়ার্ন মিউনিখের ম্যাচ। রদ্রিগো অবশ্য নিজেকে আর সামলাতে পারেন নাই, তিনি ড্রাইভ করে চলে গেছেন সান্তিয়াগো বার্নাবেউর সামনে দিয়ে উদযাপন করতে করতে। রিয়াল মাদ্রিদের জন্য সময়টা আসলে দারুণ। সামনে বায়ার্ন মিউনিখ, সেমিফাইনাল সান্তিয়াগো বার্নাবেউতে, সেই ম্যাচটা উতরে গেলে রিয়াল মাদ্রিদ চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। আমরা রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলছিলাম। রিয়াল মাদ্রিদের এই অবস্থার অন্যতম কারণ আসলে বার্সেলোনার দুর্দশা। রিয়াল মাদ্রিদের 103টা শিরোপা সব মিলিয়ে, তার ভেতরে লা লিগা 36টা, কোপা দেল রে 20টা, চ্যাম্পিয়ন্স লিগ 14টা, ইউএফএ সুপার কাপ 5টা এবং সুপার কোপা এসপানা
13টা, এরপরে ক্লাব বিশ্বকাপ তো রয়েছেই। পরের সিরিয়ালে যা রয়েছে সেই টুর্নামেন্টগুলো এখন হয়তো সেরকম ভাবে চালু নাই, কিন্তু এগুলোকে আসলে মেজর ট্রফি হিসেবে ধরাই যায়। মানে সবকিছু মিলিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ, ইউএফএ কাপ, লাতিন কাপ, কোপা দে লা লিগা, কোপা এভা দুরাতে এবং কোপা ইবারিয়া, এই সবকিছু শিরোপাই রয়েছে রিয়াল মাদ্রিদের ট্রফি কেসে। সবকিছু এখন হলো, রিয়াল মাদ্রিদ এই সিজনে 2টা ট্রফি এর মাঝখানে আসলে জিতে নিয়েছে, এখন একটাই বাকি, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। দেখা যাক রিয়াল মাদ্রিদ সেটা পারে কিনা। 2 ম্যাচ বাকি রয়েছে রিয়াল মাদ্রিদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.